ঢোকার জন্য বার দিই নাই। এখানে যিনি দায়িত্বে ছিলেন, যিনি কেয়ারটেকার, উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিয়েছে। ওনাকে আমরা 1000 বারের উপরে রিকোয়েস্ট করেছি, আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে, ভাই আপনি খুলেন। উনি মাঝখানে কী করেছে, চাবিটা বাইরে পাঠাই দিছে। ঠিক আছে, তাহলে আপনারা আমাদেরকে যে ব্লেম দিয়েছেন, আমরা আসছি দেশের সাথে, আমরা আসছি আপনাদের সাথে কাজ করার জন্য, দুদক আসছে। ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করার পরে উনি কী করছে, যে চাবিটা লক করে চাবিটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো। উনি আমাদেরকে যে জিনিসটা জানালো সেটা হলো এরকম যে এখানে কোর্টের একটা স্টে অর্ডার আছে। যখন কোর্টের স্টে অর্ডারের কথা বললো তখন আমি এসিলেন্ট মহোদয়ের সাথে কথা বললাম। এসিলেন্ট মহোদয়কে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কী। তো উনি আমাকে বললো এখানে যিনি মালিক উনি কোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছেন, সেটার এগেনস্টে ডিসি অফিস থেকে অর্থাৎ ওনার এসিলেন্ট অফিস থেকে সুপ্রিম কোর্টে আরেকটা প্রেয়ার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে ভিতরে ঢুকানোর জন্য আমি কক্সবাজার শহর আপনাদের কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি জেনারেল মহোদয়ের সাথে কথা বলছি যে স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে, স্যার তালা মেরে দিয়ে কেয়ারটেকার চাবিটা বাইরে দিয়ে দিয়েছে, এখন স্যার আমি কি করতে পারি। বলে যে এটা আপনার এখতিয়ার এবং আপনাদের তো ঢুকতে কোথাও বাধা নাই। আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়েই ঢুকবো, আপনাদের যে নিয়ে ঢুকতে পারি নাই সেটা আসলে আমাদের এটার জন্য আসলে আমরা দায়ী না। আমাদের যেটা ধারণা সরকারি কাজে এক্স্যাক্টলি আমরা এটার জন্য ব্যবস্থা নিব। আমাদের আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, আমাদের আইন এবং বিধি বলে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় ততটুকু। গ্রেপ্তার বলতে আমাদের আইনগত কিছু প্রসিডিউর আছে, আইনগত প্রসিডিউরে ওনাকে যতটুকু আমাদের আইনের ভিতরে নিয়ে আসা যায় আমরা অতটুকু করবো ইনশাআল্লাহ।